আপনারা শেখ হানজালাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া তাকে গোসল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা শেখ হানজালাকে দুনিয়ার কোনো পানি লাগাই নাই, আপনারা শেখ হানজালাকে আসমানের পানি দিয়া আল্লাহ তাআলা সুন্দর কইরা পূত পবিত্র করে গোসল করাইয়া দৌত করাইয়া দিয়েছেন। আপনার আমার হাবিব ডাক দিয়ে বলতেছেন, ওরে সাহাবারা, আমার হানজালাকে জমিনে খুঁজা লাভ নাই, আমার হানজালাকে আল্লাহ তাআলা গোসল করানোর জন্য আসমানে নিয়ে গেছে। আপনাকে 10 মিনিট দিতে বললে, আধা ঘন্টা দিতে বললে, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে বললে আপনি পড়েন না। কিন্তু সাহাবায়ে কেরাম শুধু সময় না, নিজের জীবন দিয়ে দিছে আল্লাহর রাস্তায়, নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিছে। হযরতে হানজালা আপনার আমার হাবিবের একজন প্রিয় সাহাবা ছিল, হযরত হানজালা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল তাকে ছুটি দিয়ে দিয়েছেন, হানজালা যাও, তোমাকে বিয়ে করাই দিলাম, তোমাকে বিয়ে করাই দিলাম এবং তোমাকে ছুটি দিয়ে দিলাম। তোমাকে উহুদের প্রান্তরে যুদ্ধ করতে যাইতে হবে না, যাও তুমি তোমার স্ত্রীর সাথে সময় কাটাও, বাসর ঘরে চলে যাও। হযরতে হানজালা বাসর ঘরে চলে গেলেন, সারা রাত্র থাকলেন। শেষ রাত্রির সময় হযরতে হানজালা ঘুম থেকে জাগ্রত হইলেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন হযরতে হানজালা পানির মশক হাতে লইছেন পাক পবিত্র হওয়ার জন্য। পানির মশক হাতে লইছেন, কে জানো শেষ রাত্রি বইলা যায়, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল তো উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, তোমার আমার হাবিব কিন্তু দুনিয়ার মধ্যে আর নাই। হযরতে হানজালার কর্ণ কোহরে আওয়াজটা চলে গেছে। হযরতে হানজালা পানির মশকটা হাতে নিয়েছে, গোসল করবেন। পানির মশকটা এরকম ভাবে হাত থেকে পানির মশকটা মাটির মধ্যে ছেড়ে দিচ্ছে। হযরতে হানজালা ছেড়ে দিয়ে বলতেছে, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি আমার তরবারিটা দাও, যুদ্ধের ময়দানে যাইতে হবে। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনার আমার হাবিব তো আপনাকে আমাকে ছুটি দিয়ে দিয়েছেন, আপনি কেন জিহাদের ময়দানে যাবেন? হযরত হানজালা ডাক দিয়ে বলতেছে, বিবি রে, তুমি কি জানো না, তুমি কি শুনো নাই, একজন ঘোষণাকারী ঘোষণা করে দিয়ে গেছে যে তোমার আমার হাবিব নাকি শাহাদাত বরণ করেছে। বিবি রে, আমার নবী যদি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে রে বিবি, আমি হানজালা দুনিয়ার মধ্যে বেঁচে থেকে কোনো লাভ নাই, আমি হানজালাও শহীদ হয়ে যাইতে চাই। বিবি, তাড়াতাড়ি আমার খোলা তরবারিটা হাতে দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছেন। হানজালা স্ত্রী হাত ধরে বলতেছেন, স্বামী গো, আমিও কিন্তু নবীকে ভালোবাসি, আমিও আপনাকে ছুটি দিয়ে দিলাম, যান, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমার কোনো বাধা নাই। তবে স্বামী গো, আপনার নাপাক বদনটা একটু দৌত করে যান, আপনি তো নাপাক অবস্থায় আছেন, আপনি একটু পাক পবিত্র হয়ে আপনি একটু জিহাদের ময়দানে যান। আমার প্রাণের স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমি কার জন্য পাক পবিত্র হব? আমার রাসূল, আমার নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, আমি পাক পবিত্র হইতে চাই না। খোলা তরবারি হাতে নিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে গিয়ে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করে ফেলেছেন। শাহাদাত বরণ করে ফেলেছেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। আপনার আমার হাবিব বলতেছে, এই সাহাবারা, যারা নাকি শাহাদাত বরণ করেছে তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও, কারণ তারা হাসরে ময়দানে মাশরে আল্লাহর আদালতে এই রক্তমাখাওয়ালা জামা নিয়ে আল্লাহর আদালতে তারা দাঁড়াবে। তাদেরকে গোসল দিও না, গোসল ছাড়া জানাজা পড়ে তাদেরকে কবরস্থ করে দাও। ঠিক ওই মুহূর্তে একজন
সামনে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনেননি? আমি তো আপনার আশেক হানজালা স্ত্রী গো নবী। আপনার আশেক হানজালা আজকে শেষ রাত্রে শুনতে পাইল আপনি নাকি শাহাদত বরণ করেছেন, আপনি নাকি উহুদের প্রান্তরে শাহাদত বরণ করেছেন গো রাসূল। আপনার আশেক হানজালা কিন্তু তরবারে নিয়া উহুদের প্রান্তরে গিয়ে শাহাদত বরণ করেছে। রাসূল গো, সকলকে যদি আপনি গোসল ছাড়া জানাজা দেন, গোসল ছাড়া দাফন করেন, আপনার আশেক হানজালাকে কিন্তু আপনি গোসল ছাড়া জানাজা দিবেন না, দাফন করবেন না। আপনার আশেক হানজালা কিন্তু নাপাক অবস্থায় যুদ্ধে গিয়েছে। আপনার আমার হাবিব ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা রে, দেখ না আমার হানজালা কোথায় আছে, তাড়াতাড়ি দেখো। সকল সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে শহীদদের মধ্যে একটা একটা লাশ করে তালাশ করতেছে, হানজালা কোথায়, হানজালা কোথায়। হানজালাকে খুঁজে পায় না। আহতদের ভিতরে আওয়াজ করতেছে, হানজালা হানজালা বলে চিৎকার করতেছে, কিন্তু হানজালার কোনো জবাব আসে না। আপনার আমার হাবিবের কাছে খবর এসেছে, হানজালা তো নাই, হানজালা উহুদের প্রান্তরে নাই, শহীদদের মধ্যেও নাই, আহতদের ভিতরেও নাই। তাহলে হানজালা কোথায় গেল? আপনার আমার হাবিবের কাছে খবর এসেছে, আপনার আমার হাবিব চিন্তায় পড়ে গেলেন। তাহলে কি নাপাক যুদ্ধে আসার কারণে আল্লাহ তাআলা কি আমার হানজালার উপরে কি নারাজ হয়ে গেছেন নাকি? আমার হানজালার উপরে কি আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন? ঠিক ওই মুহূর্তে হযরত জিবরাইল রূহুল কুদুস ফেরেশতা আপনার আমার হাবিবের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি জমিনে না, আপনি একটু আকাশে তাকায়া দেখেন, আপনার আশেক হানজালাকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পানি নয়, আপনার আশেক হানজালাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া তাকে গোসল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনার আশেক হানজালাকে দুনিয়ার কোনো পানি লাগাই নাই, আপনার আশেক হানজালাকে আসমানের পানি দিয়া আল্লাহ তাআলা সুন্দর কইরা পুত পবিত্র করে গোসল করাইয়া দৌত করাইয়া দিয়েছেন। আপনার আমার হাবিব ডাক দিয়ে বলতেছেন, ওরে সাহাবারা, আমার হানজালাকে জমিনে খুঁজা লাভ নাই, আমার হানজালাকে আল্লাহ তাআলা গোসল করানোর জন্য আসমানে নিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হানজালা নবীর প্রেমে, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত কত আফসোস আর কত পরিতাপের বিষয় যে সারাদিন চাষকলে হোটেলে বসে বসে আড্ডা মারতেছি, একটা চা নিয়ে বসে আছি তো সারাদিন সময় কাটাচ্ছি। আহা, এই সময় তো আপনাকে আল্লাহ তাআলা জান্নাত কামাইবার জন্য দিয়েছে, এই সময় তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দিয়েছে, এই সময় তো আল্লাহ তাআলা অযথা কাটাইবার জন্য দেয় নাই। ঠিক কিনা বলেন? এই সময় একদিন ফুরিয়ে যাবে, একদিন মরণ আইসা যাবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় নম্বর বলেন, কাসরাতে সুহবতে আহলুল্লাহ, কাসরাতে সুহবতে আহলুল্লাহ। তোমরা এমন কিছু মানুষের সোহবতে যাইবা, এমন কিছু মানুষের কাছে তোমরা যাইবা যেই মানুষগুলা নাকি, যেই মানুষগুলার কাছে গেলে নাকি তোমাদের কবরের কথা স্মরণ হবে, যেই মানুষের কাছে গেলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, যেই মানুষের কাছে গেলে তোমাদের এরকম ভাবে জান্নাত জাহান্নামের কথা স্মরণ হবে। কাসরাতে সোহবতে আহলুল্লাহ, এমন কিছু মানুষের কাছে তোমরা যাইবা। আর জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কাছে যাইলে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় বিড়ি টানতে মনে চায়। ঠিক কিনা বলেন? আছে না কিছু বিড়িখোর, তাদের সাথে যদি আপনি একটু চলাফেরা করেন, 2 দিন 3 দিনের মাথায় আপনি বিড়ি টানতে মনে হচ্ছে, আরে দোস্ত আমরা তো খাই, তুমি একটু টান দাও না, একটু টান দাও। আপনি যদি চুরের সাথে চলাফেরা করেন, 1 সপ্তাহের ভিতরে আপনি চুরি শিখাবে। আরে দোস্ত, দুনিয়ার সব লাভ তো চুরির ভিতরে।
দুনিয়ার সব লাভ তো এই চুরির ভিতরে। ঠিক এরকম ভাবে কিছু আল্লাহর ওলি আছে, তাদের কাছে গেলে তাদের আখলাক দেখলে, তাদের আমল দেখলে আপনার আখিরাতের কথা স্মরণ হবে। ঠিক কিনা বলেন? আপনার আখিরাতের কথা স্মরণ হবে, আপনার দুনিয়ার কথা ভুলে যাবেন। মনে হবে আহারে পাপ করেছি, গুনাহ করেছি, ভুল করেছি, অপরাধ করে ফেলেছি। একটু নিজের গুনার বিষয় স্মরণ করে একটু কেঁদে লই, এরকম ভাবে আপনি স্মরণ করবেন। আল্লাহর ওলিদের দরবারে যদি আপনি যান, তাহলে আপনার মনে হবে যে আখিরাতের কথা একটু স্মরণ করে। ঠিক কিনা বলেন? কাসরাতে সোহবতে আহলুল্লাহ। এই জন্যই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেশি বেশি নেককারদের কাছে যাইবা, আল্লাহর ওয়ালিদের কাছে যাইবা, ওয়াজ মাহফিলে যাইবা, তাফসীর মাহফিলে যাইবা, তাহলে ভালো কথা শুনতে মনে চাইবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, তাফসীর মাহফিলে কি কয়ে দেয়? কাল্লা থেকে সল থেকে বিড়ি টানবা, হ্যাঁ, মাজারে গিয়ে সেজদা করবা, বাবার দরবারে ফইরা উফুত হয়ে ফইরা ঘোরাঘুরি করবা, কয়ে দে? এমন কথা বলে? বাবার দরবারে যাইবা আর বাপের খাওয়ার মাঝে চুমা খাইবা, ঠাস ঠাস করে চুমা খাইবা। আপনাদের এলাকাতে কি এমন বাবার দরবার আছে কিনা জানি না, কিন্তু আমার ভৈরব এলাকায় আল্লাহর রহমতে বাবার দরবার আছে। বাবার দরবারে গিয়া বাবা ফাওয়ের মাঝে চুমায়া বাবার ফাওয়ের যত ময়লা আছে সব পরিষ্কার করে লাগে। বাবার ফাওয়ের যত ময়লা আছে সব পরিষ্কার করে লাগে। কিন্তু একটা কথা স্মরণ রাখতে হবে, আপনার আমার হাবিবকে আল্লাহ তাআলা কুল কায়নাতের শ্রেষ্ঠ বানাইছেন, যার জন্য জান্নাত বানাইছেন, যার জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত সাজাইছেন, যাকে আল্লাহ তাআলা এত মহব্বত করেন, তার কালিমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বছর কান্দার পরেও, লাশ 350 বছর কাদার পরে লাশটি মনে হয়েছে আইরে আমার বাবুদের সাথে একটা নাম ছিল মুহাম্মদ, ওই নামের ওসিলা যদি করে আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা মাপ দিতে দেরি হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কোনদিন পায়ের মধ্যে সেজদা নিয়েছেন এমন একটা হাদিস দেখাইতে পারবে কেউ? আপনার আমার হাবিব পায়ের সেজদা নিছেন? পাওয়ার মধ্যে সাহাবারাকে চুমাইছেন? কথা বলেন, চুমাইছেন? আরে আপনার আমার হাবিবের পরসাব মুবারক তো জমিনে খাওয়ার জন্য এরকম হা করে থাকতো, পরসাব থেকে মেশকে আম্বারের ঘ্রাণ আসতো, আর বর্তমান সময়ের পীরদের শরীর থেকে ফাড়ার গন্ধ আসে। ঠিক কিনা বলেন? শরীর থেকে খাইষ্টা গন্ধ আসে, আর মাথার মধ্যে কি জট বানায়া কি একটা অবস্থা, উকুন নাকি কি বলেন এগুলাকে, ওয়া বিগিল বিগিল ওয়া এরকম অবস্থা। এই জ্বর ধোয়া ধোয়া সুন্দর করে বাবার মাথার জ্বরের পানি, বরকতি পানি খাইতেছে। নিমুখ হারাম, তোর তো ডায়রিয়া হওয়ার দরকার। ঠিক কিনা বলেন? এবার বাবার দরবার থেকে গিয়া বাড়ির মধ্যে গিয়ে একবার বাথরুম আর একবার ঘরের মধ্যে দৌড়াদৌড়ি, সারাদিন দৌড়াদৌড়ি। ঠিক কিনা বলেন? বাবার বরকত খাইছে। এই জন্য বলতেছি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাসরাতে সোহবতে আহলুল্লাহ, এমন মানুষের সোহবতে যাইবেন যাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হবে। যেই পীরের দরবারে যাইলে গাঁজা টানতে মনে চাইবে, এমন পীরের দরবারে যাবে, আল্লাহর কথা স্মরণ হবে। 3 নম্বর কথা হলো মৌতের কথা বেশি বেশি স্মরণ করবেন। যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করেন, তাহলে আপনার গুনাহ থেকে আপনি অতি সহজে বাঁচতে পারবেন। ঠিক কিনা বলেন? মরণ থেকে আমরা বাঁচার জন্য কতই না চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কোনো চেষ্টাই করি না। অথচ জাহান্নাম থেকে যদি বাঁচার জন্য চেষ্টা করতাম, তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারতাম। ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই চেষ্টা করেন না কেন, কেউ কি বাঁচতে পারছে? হায়াত পাইছে? কেউ পায় নাই। মরণ এমন এক নিশ্চিত সংবাদের নাম, এটা আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। এটা যদি আপনি চান তাহলে আসবে, না চাইলেও আসবে। মরণ এমন এক জিনিস যেটা প্রত্যেকটা প্রাণীর সামনে এসে উপস্থিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্যই কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সদর আকাশ পানে পালাও, সেটাই লাগাই সিঁড়ি। ঠিক কিনা বলে? মরণ থেকে যতই তুমি পলায়ন করতে চাও, কিন্তু মরণ থেকে তুমি পলায়ন করতে পারবা না।